হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের এত ভালোবাসা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকের ব্লগটা দুপুর শুরু করলাম। এখন বাজে ওই 12:30টার মতো। তো চলো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আজ আমি কোথায় যাবো বলো তো? অনেক দিন পরে যাবো শ্বশুর বাড়ি। কেন যাব সবই তোমরা বুঝতে পারছো আমার থাম্বনেল আর টাইটেল দেখে। আর সমস্ত সকাল থেকে রান্নাবান্নাও করে নিয়েছি, নিয়ে স্নান টান করেই যে শাড়ি পরে নিয়েছি, পুজো হয়ে গেছে। তো চলো সেখানে গিয়ে কি করব সব আমি সুন্দর করে শাড়িও পরে নিয়েছি। অনেক দিন পর এই ছাপা শাড়িটা পরলাম। এটা আমার একটা প্রিয় শাড়ি, ছাপা শাড়ির মধ্যে একটা। তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে। আর সকালে তো তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছিল। তো চলো রান্নাঘরে চলে এসেছি, কি রান্না করেছি দেখাই। তাই বানিয়েছি এই যে পরোটা, আটার পরোটা তবে, আর হচ্ছে এই যে আলু দিয়ে ছোলার ডাল। এই হচ্ছে আজকে খাওয়া হবে। আর তারপরে তালের বড়া হবে। এই যে এখানে তাল করা রয়েছে, তালের বড়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে সে বাড়ি যাবো। ছেলের প্রিয় খাবার সকালের মানে ব্রেকফাস্টে পরোটা আর ডাল। তো চলো দিয়ে আসি তাকে। ওটাও নিয়ে চলে এসেছি, চলো আমিও খেয়ে নিই। তো আমি তো সকালে 2 মোমবাতি জেলে দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে তালের বড়াটাও বানিয়ে রেখে যাব, কারণ এসে করতে দেরি হয়ে যাবে। তাই তালের বড়াটা সুজি, ময়দা, গুড় সব কিছু দিয়ে ম্যারিনেট করে এবার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার তালের বড়াগুলো ঝপঝপ করে ভেজে নেবো। এই পড়েছে সিজন, এখন তোমাদের দাদাভাই মাঝে মাঝেই তালের বড়া খাবে, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব। তো তালের বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার সব কিছু রেডি করে নিয়ে এখন বাজে ওই 1টার মতো কি 1:15 মতো আমি বেরিয়ে পড়েছি। দেখো আমাদের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আর এই যে আমাদের সামনেই তো মা কালীর মন্দির, সেখানেও প্রণাম করে নিয়ে আর আমি এখন চলেছি আমার শ্বশুর বাড়ি। তো চলো এই যে দেখো এপারে চলে এসেছি। এসেই এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, মানে সন্দেশ নিয়ে নিলাম, যেহেতু বড় বাবার পুজো সেই উপলক্ষেই যাচ্ছি। তো আমি তো প্রথমটা কালীবাড়িতে গিয়ে পূজা করেছি, তোমরা দেখেছো। তো এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এইটা হলো আমার শ্বশুরবাড়ির মন্দির। এখানে আছে বড় বাবা, আর আছে ভোলে বাবা, আর আছে মা কালী। তো এই 3 ধরনেরই পুজো এখানে হয় মেনলি। তো চলো এবার শ্বশুরবাড়ি আর যাবো না, ওখানে যাবো। তিরপল দিয়ে দিয়েছে, বৃষ্টি হচ্ছে। তো গিয়ে দেখলাম সব জোগাড়জাত এখানে চলছে। আমাকে যদিও একটু তাড়াতাড়ি আসতে বলেছিল, তো আমি আসতে পারিনি, আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো মোটামুটি জোগাড়জাত হয়েছে, একটু আধটু টুকটাক যেটুকু করতে হয় করব। তো দেখো সব জোগাড়জাতি হচ্ছে। আর সব মোটামুটি এই যে সিন্নি মাখাটাও খুবই সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে সিন্নি মাখাটা। বড় বাবার পুজোয় সিন্নিটাই হচ্ছে মেন। তো সেটাও মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার একটা জায়ের মেয়ে, সে বসে বসে দেখো কিভাবে আম খাচ্ছে, তোমাদের সেটাও শেয়ার করছি। দেখো এদিকে দেখি দেখি দেখি, ও সুইট সুইট সুইট। মিত্তি 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 মা, মিত্তি কই গো মা? মিষ্টি মিত্তি। তারপর তো মোটামুটি এখানে পুজোর সমস্ত কিছু গুছন গাছানো হয়ে গেছে। আর সিন্নিটা এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। তো সেটা পরের কথা, বলতে নেই এখন। যাই হোক, এই বাচ্চাটার সঙ্গে সবাই মিলে খুবই আনন্দ করছিলাম। এখন বৃষ্টিটা একটু কমেছে, আর এদিকে আমাদের জোগাড়জাত হয়ে গেছে। ঠাকুরমশাই আসার অপেক্ষায় সবাই বসে আছি। আর অনেক দিন পর জায়েদের সঙ্গে দেখা হয়েছে, তাই গল্প গুজব করছি। তো চলো দেখা হচ্ছে পরে। তারপরেই ঠাকুরমশাই চলে এসেছে। এখন বাজে ওই 2:30টার মতো। দেখো ঠাকুরমশাই চলে এসেছে, আর আমরাও সমস্ত কিছু মন্দিরে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো ঠাকুরমশাই এখন সমস্ত কিছু গুছিয়ে নিই। দেখো এই যে আমাদের বড় বাবা, এখানে বড় বাবার পুজো প্রতি সপ্তাহেই শ্রাবণ মাসে হয়। তো আমি করি, কিন্তু এবছরে আমি যেহেতু প্রথমটাই কালীবাড়িতে করে এসেছি, বড় বজবাজ কালীবাড়িতে, তো আর করবো না। প্রতি সপ্তাহে পূজা দিয়ে যাবো। মানে করবো না মানে ভাত খাবো না, ওই মানে শুকনো খাবার খাবো। তারপরে চলে এসেছি মুষলধারে বৃষ্টি। এখানে তিরপল দেওয়া আছে বলে খুব একটা অসুবিধা হয়নি। আর ঠাকুরমশাও যেহেতু চলে এসেছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। জয় বড় বাবার জয়, জয় বড় বাবার জয়। বাবা গো কৃপা করো। তারপর তো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে।
দেখো আমাদের বড় বাবাকে কি ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো সবাই মিলে একবার বলো জয় বড় বাবার জয়। তো আমাদের পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো আমাদের বড় বাবার পুজো কীভাবে হয়। তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। তো পুজো তো শুরু হয়ে গেছে। তো আমাদের মধ্যে একটা যা ছিল না, তাই তাকে ভিডিও কলিং করে দেখানো হচ্ছিল। তো আমরা শ্বশুরবাড়ি প্রত্যেক বছরই এখানে পুজো হয়, তো বেশ ভালো লাগে। এই যে আমার সব জায়েরা এখানে বসে আছে, তো তাদের সঙ্গেও মাঝে মাঝে গল্প গুজব করছিলাম। ओम नमः शिवाय सद्गजाताय नमः वामदेवाय अघराय नमः पशुपताय नमः ओम नमः शिवाय नमः। তো পুজো মোটামুটি হয়ে গেছে, আরতিও কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহের হোমযজ্ঞ হবে না, প্রথম সপ্তাহে হয়ে গেছে। তো এখন শান্তি জল ছড়িয়ে দিচ্ছে ঠাকুরমশাই, তারপর হরিলুটও হয়েছে। তারপর তো পুজো শেষের দিকে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিলো। তারপর কয়েকজন আবারও পুজো দিতে এলো, তাই ঠাকুরমশাই ওনাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট করে আমাদের কাকিমা আর জায়েরা সব পুষ্পাঞ্জলি দিয়ে দিল। তারপরে ঠাকুরমশাই তাদের পুজোটাও করে নিল। আর এখানে সবাই মিলে দেখো আমরা বসে আছি। আর আমি কেন এসেছি শ্বশুরবাড়ি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এই বড় বাবার পুজো বলে প্রতি বছরই হয়, বেশ ভালো লাগে। তো পুজো মোটামুটি শেষের পথে ব্রতকথাটা পূরণ পড়া হয়ে গেলেই আমাদের পুজো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জয় বড় বাবা। এবার বাবাকে একটুখানি জানিয়ে সবাই জয় হয়ে গেছে, জয় বাবা। তো এবার সবাইকে গুছিয়ে প্রসাদপত্র দিয়ে দেওয়া হলো। আর আমার এই যা দেখো কি সুন্দর খাচ্ছিল, সবাই মিলে প্রসাদ খেয়ে আমি এখন চলে এলাম, চলে যাব বাড়ি।
তো সবাইকে টাটা বাই বাই করে আমি চলে যাচ্ছি, কারণ এখন বাজে প্রায় 5টা মতো। তো আমাকে এবার বাড়ি যেতে হবে। এই যে দেখো অনেকটাই চলে এসেছি। হেঁটে হেঁটেই গিয়েছিলাম, হেঁটে হেঁটেই যাচ্ছি, আর তার মধ্যে হয়েছে মুষলধারে বৃষ্টি। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে। এই দেখো চলেই এসেছি মোটামুটি বাড়ির কাছাকাছি। এই যে বাড়িতে ঢুকেও পড়েছি। তো চলো, তোমাদের দাদাভাইয়ের জন্য প্রসাদও এনেছি, তো সেইটাই তাকে দিয়ে দিই। তাই ডাকছিলাম যে তুমি বেরিয়ে এসে উঠানে প্রসাদ খাও। স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি যোগা ক্লাসে। আর সাথে নিয়ে যাচ্ছি আমার কিছু শাড়ি কালেকশান, তাদের দেখাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তারপর তো অটোর জন্য দাঁড়িয়েছিলাম, অটো এলে উঠে পড়বো। এই মানে এখন বাজেই 6:45 মতো। তারপর তো যোগা থেকে চলেও এসেছি। তো বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগ। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই একবার বলো জয় বড় বাবার জয়। দেখা হবে অন্য ব্লগে।